জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের এই বই লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণ অভ্যুত্থানের সূচনা লগ্ন থেকেই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এই তরুণ তুর্কি। প্রথম প্রকাশন থেকে বের হওয়া এই বইটিতে স্থান পেয়েছে তার সেই আন্দোলনকালের স্মৃতিকথা। বইটির কিছু চুম্বক অংশ নিয়ে এই প্রতিবেদন। একটা পর্যায়ে শাহবাগ থেকে গণভবনের দিকে রওনা দিলাম। সবাই আমাদের রিকশা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল। কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে থাকা অবস্থায় ফোনে খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছেন। মুশফিকুল ফজল আনসারীর পরিচিত আশিক খবরটা দিলেন। বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম। ডয়েচে ভেলের সাংবাদিক হারুনুর রশিদ স্বপন ফোন করে যখন প্রশ্ন করলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদের মন্তব্য কি, তখন নিশ্চিত হলাম শেখ হাসিনা সত্যিই পালিয়ে গেছেন। এরপর নানা জায়গা থেকে বন্যার মতো ফোন আসতে লাগলো। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও যোগাযোগ করা হচ্ছিল। তারা বলল সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের সঙ্গে বসতে চাই, আমাদেরও খোঁজা হচ্ছে। আমি বললাম আমরা ক্যান্টনমেন্টে যাব না, দেশের ভাগ্য ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে জনতার মঞ্চ থেকে। সংসদ ভবনে যাওয়ার পথে রিকশায় বসেই আমি আর নাহিদ ভাই ফেসবুকে একটা পোস্ট দিলাম। অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে, এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না। আমাদের মিছিলের বড় অংশটা সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকলো, আরেকটা অংশ গেল গণভবনের দিকে। খবর এলো মানুষ গণভবনে ঢুকে পড়েছে, গণভবন দখল হয়ে গেছে। সংসদ ভবন এলাকায় অনেক মানুষের মধ্যে পড়ে গেলাম। সংসদ ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে আমি আর নাহিদ ভাই বক্তব্য দিলাম। ৫-৬ হাজার মানুষ আমাদের বক্তব্য শুনল। খবর পেলাম বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে যাচ্ছেন, সেখানে ক্ষমতা পালাবদলের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে। মনে হয়েছিল এমন একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে প্রবীণ রাজনীতিবিদেরা ঠিক কাজ করছেন না। ব্যাপারটা আমাদের ভালো লাগেনি, অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কেউ কেউ বলেন যারা সেখানে যাবেন তাদের জাতীয় বেঈমান ঘোষণা করা হোক। আমরা বললাম এখন এসবের দরকার নেই, মাথা ঠান্ডা রাখতে হবে। কিভাবে কি হবে, সরকার গঠিত হবে তার রূপরেখা তৈরি করে আমরা একটা সংবাদ সম্মেলনের পরিকল্পনা করলাম। চ্যানেল 24-এ গিয়ে শুনলাম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন। শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান ঘোষণা করা হবে। হাসনাত ও সার্জিস তখন সেনাবাহিনীর গাড়ি থেকে নেমে চলে আসেন। তারাও চ্যানেল 24-এর কার্যালয়ে চলে এলেন। জনতার মঞ্চ থেকে ঘোষণা দেওয়ার অভিপ্রায়ে প্রথমে আমরা কারওয়ান বাজারের মোড়ে শার্ক ফোয়ারায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম। এর মধ্যে নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল, যেমন অনেকগুলো বিশ্বাসযোগ্য জায়গা থেকে খবর পাই যে ক্যান্টনমেন্টে না যাওয়ায় আমাদের গ্রেপ্তার করে সরকার গঠন করা হবে। সম্মিলিতভাবে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এরকম খোলা জায়গায় যাওয়া ঠিক হবে না, আমাদের গুলি করা হতে পারে, তুলেও নিয়ে যাওয়া হতে পারে। শার্ক ফোয়ারার পরিবর্তে আমরা চ্যানেল 24-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করলাম। রাষ্ট্রপতির সংসদ ভাঙার ঠিক আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একজন ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে আমার যোগাযোগ হয়। তিনি বললেন সেনাপ্রধান আমাদের সঙ্গে কথা বলতে চান। কিছুক্ষণ পর সেনাপ্রধানের সঙ্গে কথা হয়। তিনি খুব আক্ষেপ করে বললেন আমার ৭০ থেকে ৮০ হাজার ফোর্স ডিপ্লয়েড, কিন্তু দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, সরকার নেই। আপনারা আসুন, আপনাদের সঙ্গে বসি, শুনি আপনারা কি বলতে চান। সেনাপ্রধান আমাদের ক্যান্টনমেন্টে ডাকলেন। আমরা বললাম ক্যান্টনমেন্টে যাব না, হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাদের সঙ্গে কোনো খোলা জায়গায় বসতে পারি। সেনাপ্রধান বললেন খোলা জায়গায় তো নিরাপত্তার ব্যাপার আছে, কখন কি ঘটে বলা যায় না। তিনি বললেন বঙ্গভবন একটা জায়গা হতে পারে, আপনারা আসুন, আমরা একটা গাড়ি পাঠাই। ৬ আগস্ট সন্ধ্যায় আমরা ১৫ জনের মতো বঙ্গভবনে গেলাম। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম অধ্যাপক ইউনুসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। তিনি বললেন শিক্ষার্থীরা এত ত্যাগ করতে পারলে আমাদেরও কিছু দায়িত্ব আছে। কথা ছিল বঙ্গভবনের রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে আমরা বসবো। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি থাকার কারণে আলোচনার জন্য আমাদের বঙ্গভবনে যেতে হয়েছিল। বঙ্গভবনে যাওয়ার আগে আমরা 11 জনের একটা উপদেষ্টা পরিষদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করি।